আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। সাম্প্রতিক সময়ে বিসিএস ভাইবা বোর্ডে প্রশ্নের প্যাটার্নে একটা চেঞ্জ এসেছে। অর্থাৎ আগে যেমন বিসিএস ভাইবা বোর্ডে ইনফরমেটিভ টাইপের প্রশ্নের একটা প্রবণতা ছিল, সমসাময়িক সময়ে বা সাম্প্রতিক সময়ে ভাইবা বোর্ডে সেই ইনফরমেটিভ টাইপের প্রশ্ন বা ইনফরমেশন টাইপের প্রশ্ন এর পরিবর্তে অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি একজন ভাইবা ক্যান্ডিডেটের মধ্য থেকে তার পরিপক্কতা, তার দূরদর্শিতা, তার আনুগত্য এবং অন্যান্য যে গুণাবলীগুলো সেগুলো আসলে ভাইবা বোর্ডে প্রশ্নের মধ্য দিয়ে বের করার চেষ্টা করা হয়। ইনফরমেশন দিয়ে আসলে একজন প্রার্থী বিসিএসে চাকরি পাওয়ার যে যোগ্যতার মাপকাঠি সেটি যে পূর্ণতা পায় তার উত্তরের মধ্য দিয়ে সেটি কিন্তু সঠিক না। কারণ তথ্য যে কেউ জানতে পারে, বরঞ্চ সেই তথ্যের প্রকাশ কিভাবে করতে হয় এবং আরও কিছু বিষয় আসলে ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমি সাম্প্রতিক সময়ে বিসিএস ভাইবা বোর্ডে যে প্রশ্নটি করা হয়েছে সেরকম একটি প্রশ্ন, তার যৌক্তিক উত্তর কী হবে বা এই প্রশ্নটি যদি কখনো করে তাহলে তার উত্তর কী হবে সেটি সম্পর্কে আমি আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, আপনার মধ্যে কিংবা আপনার উন্নতি হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? মানে যে আপনি যে ডে বাই ডে আপনি নিজেকে ডেভেলপ করছেন বা আপনার মধ্যে ডেভেলপমেন্ট আপনি তৈরি করতেছেন, আপনার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? এটি হচ্ছে প্রশ্ন। আসলে ডেভেলপমেন্ট বা উন্নতি এটি আসলে পজিটিভ পরিবর্তন। উন্নতি কিন্তু এখানে পজিটিভ পরিবর্তন, আর অবনতি যেটি সেটি হচ্ছে নেতিবাচক পরিবর্তন। এখন আসি, প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনার মধ্যে বা আপনার উন্নতি হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? এটির উত্তর হবে যে জি স্যার, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার উন্নতি হচ্ছে। কথাটি হচ্ছে আমি মনে করি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার উন্নতি হচ্ছে। কিভাবে? প্রথমত, স্যার, আগের তুলনায় বর্তমানে আমার যে কোনো ঘটনা বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে। যে কোনো ঘটনা বিশ্লেষণ করার ক্ষমতা আগে যেমন ছিল বর্তমানে তার চেয়ে সেটি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যে কোনো ঘটনাকে আমি বিশ্লেষণ করতে পারি এবং সে বিশ্লেষণ করবার পূর্বে আমি সেই ঘটনাটিকে বিভিন্নভাবে প্রত্যক্ষ করি, যে ঘটনাটি কেন ঘটেছে, এই ঘটনাটির প্রভাব কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমি সেই ঘটনা সম্পর্কে বিশ্লেষণ করার ক্ষমতা আগের তুলনায় আমার বৃদ্ধি পেয়েছে। নিঃসন্দেহে এটা আমার মধ্যে একটা উন্নতির লক্ষণ। দ্বিতীয়ত, যে স্যার আমার মধ্যে নেতিবাচক চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তার পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে। অর্থাৎ আমরা সবসময় দু ধরনের চিন্তা করি, একটা হচ্ছে নেগেটিভ চিন্তা, একটা পজিটিভ চিন্তা। তো আমার মধ্যে নেগেটিভ চিন্তার পরিবর্তে পজিটিভ চিন্তার যে প্রসারতা, ব্যাপকতা, ব্যাপ্তি এটি বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে, যেটি আগে এরকম ছিল না। তৃতীয়ত, স্যার আগের তুলনায় বর্তমানে আমি অনেক সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে আগ্রহী হচ্ছি এবং আনন্দ পাচ্ছি। ক্রিয়েটিভ কাজ মানে সৃজনশীল কাজ, যে কাজটির একটা আউটপুট রয়েছে, যে কাজটির একটা ফ্রুটফুলনেস রয়েছে। অর্থাৎ যে কাজটি করলে আমি কিংবা আমার রাষ্ট্র কিংবা আমার দেশ কিংবা আমার সমাজ উপকৃত হবে, এই ধরনের কাজকে আমি বলবো যে সৃজনশীল কাজ। অর্থাৎ অলস সময় আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত হই বা বিরত হই বা অনেক কিছুতে মনোযোগ দিতে পারি না, কিন্তু যখন সেই সময়টিকে আমি কাজে লাগাই তাহলে সেই সময়টিকে আমরা বলি কোয়ালিটি টাইম। এই সময় আমরা অনেক কাজ করতে পারি, সেটা নিজেকে ডেভেলপমেন্ট করার একটা কাজে মনোনিবেশ করতে পারি। আমি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারি, তারপর আমি বসে না থেকে আমি কিছু ফ্রুটফুল কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি কোয়ালিটি টাইম, যেটি আমি পাস করতে পারি। আমি কোনো বিখ্যাত উপন্যাসিকের উপন্যাস পড়তে পারি, কিংবা আমার চাকরি রিলেটেড আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ বই পড়তে পারি, আমি বাগান করতে পারি, কিংবা আমি যে কোনো একটা সৃষ্টিশীল কাজ, একটা সৃজনশীল কাজ, একটা সৃষ্টিশীল কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারি। তারপরে স্যার আগের তুলনায় আমার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আগে স্যার যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে আমি হেজিটেটেড হতাম,
দ্বিধান্বিত হতাম যে সিদ্ধান্তটি নিতে গিয়ে আমি আসলে এটি কি নেব না, কাজটি করব কি করব না, এরকমভাবে এক ধরনের মানসিক ব্যাধি। আসলে মানুষকে কিন্তু দিন শেষে ঝুঁকি নিতে হবে, যে ঝুঁকি নেয় না সে কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। এখন সে ঝুঁকি নেবার পূর্বে আমাকে যৌক্তিক ঝুঁকি নিতে হবে, অর্থাৎ আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই সার্ভিসে আসবো, আমি সিভিল সার্ভিসে আসবো, এবং সেটিকে আমার এই যে আমি যে আসবো এটি আমার একটা স্বপ্ন, এটিকে বাস্তবায়নের রূপদানের নিমিত্তে আমাকে সে রিলেটেড কাজে মনোযোগ দিতে হবে, আমাকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে, কন্ট্রিবিউট করতে হবে। অর্থাৎ আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হেজিটেটেড হওয়া যাবে না। আমি যদি মনে করি যে না এই কাজটি করা আমার জন্য ঠিক না বা এই কাজটি আমার জন্য উপকার না, তাহলে আমি সেই কাজটি করব না। যদি মনে করি যে না এই কাজটি করলে আমার উপকার হবে, তাহলে আমি সেই কাজটি করবার ব্যাপারে যে সিদ্ধান্তটি নিয়েছি সেই সিদ্ধান্তটিকে আমি বাস্তবায়ন করব। হ্যাঁ, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন মনীষী বলছেন যে আমি আসলে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করি না, কিংবা আমি কোনো কাজের পূর্বে সিদ্ধান্ত নেই না। আসলে কাজটি আমার করতে ভালো লাগে, তাই কাজটি আমি করতে চাই, এবং সেই কাজটি করবার মধ্যে দিয়ে আমি সফল হব, এটা আমার একটা বিশ্বাস থাকে, এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সেই কাজটিকে সফল করবার জন্য যত কিছু করার দরকার আমি সেই কাজটি করি, মানে সেভাবে কাজটি করি। এটির অর্থ হচ্ছে যে আমি যদি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি যে এই কাজটি করলে আমি সফল হব, তাহলে আমি হাল ছাড়বো না, আমি সর্বোচ্চ পর্যায়ে সে কাজটি করব। এটাও কিন্তু একজন মনীষীর কথা। তার মানে হচ্ছে যে আমি আগের তুলনায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও স্যার আমার মধ্যে হতাশা, দুশ্চিন্তা প্রভৃতি যে নেতিবাচক চিন্তাধারাগুলো, সেগুলো থেকে আমি অনেকাংশে বের হয়ে এসেছি, এবং আমি প্রতিনিয়ত আত্মবিশ্বাসী হচ্ছি, যেগুলো আমার মধ্যে উন্নতিরই ইঙ্গিত বহন করে বা করছে। এখন এই প্রশ্নের উত্তরগুলো আমি কত সুন্দরভাবে আমি আপনাকে সাজিয়ে দিলাম যে আপনার মধ্যে উন্নতি হচ্ছে কিনা কিভাবে বুঝবেন। অর্থাৎ আপনি ডে বাই ডে গ্রাজুয়ালি আপনি যে ডেভেলপ করছেন, এটা আপনি কিভাবে বুঝবেন। এই জন্য আপনাকে এই কথাগুলো, এটা আমার মতো করে আমি সাজিয়েছি, এটা আপনার মতো করে আপনি সাজাতে পারেন। তবে আমি মনে করি যে ভাইবা বোর্ডে আপনারা অনেকে মনে করেন যে ভাইবা বোর্ড আসলে কি, বা ভাইবাটা আসলে কি। ভাইবাটা আসলে একজন প্রার্থীর, আগেও বলেছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার পরিপক্কতা, মানে ম্যাচিউরিটি বা পরিপক্কতা। এটি এমন একটা কোয়ালিটি, এটির মধ্য দিয়ে আসলে একজন ব্যক্তি তার যে প্রকাশ ঘটায়, সেটা হচ্ছে যে সেই ব্যক্তি কোন সময়ে কোন কথাটা কিভাবে বলতে হয়, একজন পরিপক্ক ব্যক্তি কিন্তু সেটি জানে। তো ভাইবা বোর্ডে একজন প্রার্থীর এটি কিন্তু দেখা হয় যে সে যে চাকরিটি পেতে যাচ্ছে, তার উপর যে গুরুদায়িত্ব অর্পিত হচ্ছে সিভিল সার্ভিসের মতো একটি সুপিরিয়র সার্ভিসে সে আসতে চাচ্ছে, তো তাকে কিন্তু এই জায়গাগুলোকে খুব গুরুত্বের সাথে হ্যান্ডেল করতে হয়। আমার যারা ভাইবার স্টুডেন্ট, তাদেরকে আমি পরিপক্ক করে তুলি, তাদেরকে এভাবে উত্তরগুলো তাদেরকে আমি শিখিয়ে দিই, তাদেরকে সাজিয়ে দিই। এই জন্য আমার ভাইবার সফলতা বেশি। তো আপনারা যারা ভাইবা প্রার্থী, তারা আপনাদের দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করেন। একটা ঘটনাকে কিভাবে আপনি দেখেন, সে ঘটনার পেছনে কিন্তু ঘটনা থাকে। আপনি সেই ঘটনার যেটি আউটপুট চিন্তা করছেন, যদি মনে করেন যে এটি হয়তো আলটিমেট, কিন্তু না, পৃথিবীতে আলটিমেট বলে কিছু নেই। এই বিষয়টি আপনাকে প্রমাণ করতে হবে ভাইবা বোর্ডে। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।